ইউসুফ আলাইহিস সালাম এত বড় নবী, সিদ্দিকুল্লাহ যাকে বলা হয়, সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহর সিদ্দিক, ডাইরেক্ট আল্লাহ পাক তাকে সিফাত দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন, সিদ্দিকুল্লাহ, তিনি আল্লাহর সিদ্দিক, সত্যবাদী। সেই সিদ্দিকুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম জীবনে মহিলাগুলির দিকে তাকালেন না। যে মহিলারা চাচ্ছিল উনি যদি দিতেন তাহলে কিন্তু উনি খারাপ থাকতেন না, ওদের চোখে ভালো হয়ে যেতেন। কথা করে জোরে বলবেন না মুসলমান? মহিলাগুলো যা চাচ্ছিল, অন্দর মহলের মহিলাগুলো বা মন্ত্রী পরিষদের মহিলা সবাই মিলে বা জুলাইখা, তারা যা চাচ্ছিল তার কাছে আবেদন করছিল, এই আবেদনে যদি তিনি সাড়া দিতেন তাহলে কিন্তু তার টাকার জেলে যাওয়া লাগতো না। কিন্তু আল্লাহর কাছ থেকে নবুয়তের র্যাঙ্ক থেকে কেটে যেতেন। কথা ঠিক না? ঠিক। কিন্তু তাই কি নবীরা কিন্তু র্যাঙ্ক থেকে কাটে? এগুলোই তো ইতিহাস। এটা প্রমাণিত হয়েছে পরে যখন উনি খলিফা হলেন, যখন বাদশার সলা পরামর্শক হলেন, তখন প্রমাণিত হয়ে গেল ওই মহিলাগুলো, যে মহিলাগুলো মিথ্যা অবাদ দিয়ে তাকে জেলে পাঠিয়েছিল, সেই মহিলাগুলো এসেই বলল উনি আমাদের দিকে একটা বারের জন্য নজর দিয়ে তাকানো নি। অথচ এই কথাটা কিন্তু আগে বলেনি। এই কথাটা 10 বছর আগে বলেছে যে ও খারাপ। জুলাইখা নিজের শরীর ছিঁড়ছে, কাপড় ছিঁড়েছে, ছিঁড়ে চোখ মুখ কালো করে, চোখ মুখ মানে মনে করেন মুহূর্তের মধ্যে তার চোখে পানি নিয়ে এসে তার স্বামীর কাছে ভান করেছে যে আপনার এই গোলাম আমার অপদস্থ করেছে, আমার ইজ্জত হরণ করেছে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করছেন? এই কথাগুলি কি আপনাকে মাথায় রাখতে হবে না? ইউসুফ সিদ্দিকুল্লাহ তো তাকাননি কোনো মহিলার দিকে, তাকালেই তো এই কথাগুলি আসতো না, কোনো দিন এই কথাগুলি আসতো না। তিনি তাকাইতেন, তাদের আশা পূরণ হয়ে যেত, বাস তারা বলতেন ভালো, খুব ভালো। সবাই জানতো যে বাপরে ভালো, কিন্তু আল্লাহ জানতেন কালো। কি বলেন? কথা করছেন না? আল্লাহকে ভালো জানাতে গিয়ে আল্লাহর নবীগণ, আল্লাহকে ভালো জানাতে গিয়ে আল্লাহর ওলিগণ, তারা শয়তানকে লাথি মারে বলে শয়তানরা বারবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল পাকায়। যদি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতো তাহলে শয়তান জাল পাকাতো না। শয়তানরা বলতো যাও, বেশি করে যাও, বেশি করে লাইক দাও, বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি করে ভিউ করো, প্রয়োজনে ভিউ কেনো, প্রয়োজনে সাবস্ক্রাইব কিনো, এখন টাকা দিয়ে কিনাও যায় সাবস্ক্রাইব। তো লাখ লাখ করে ওখানে একবার গ্রিজ বুকে তোলো, তারপরে নোবেল পুরস্কার দাও। কি বলেন আপনারা? আমার আল্লাহ কয় তুই সব পাইবি কিন্তু আমাকে পাবি না। এটাই নবীদের জীবন। নবীদের জীবনীতে এটাই ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই দিন যদি ঘোষণা, সেই দিন যদি ওই অন্দর মহলে জুলাইখা যা চেয়েছিল এবং সেটা যদি গ্রহণ করতেন, জুলাইখার দৃষ্টিতে তিনি ভালো থাকতেন। আবার পরে পুরা মন্ত্রী পরিষদ আঙ্গুল কাটার ঘটনা জানেন তো আপনারা? আঙ্গুল কাটার ঘটনা ঘটলো, সবাই আঙ্গুল কাটলো তাকে দেখে, কিন্তু তিনি তাদের দিকে তাকালেন না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই ঘটনাগুলির পরে প্রত্যেকটা নারী তার দিকে নজর দিল, সবাই তাকে পেতে চাইলো, অনাকাঙ্ক্ষিতভাবে অযাচিতভাবে তাকে পেতে চাইলো, কি করে তাকে দিয়ে কোনো অবৈধ কাজ করানো যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার কারো দিকে তাকালেন না। যদি তাকাতেন তাহলে পুরা মন্ত্রী পরিষদের মহিলারা তাদের স্বামীদেরকে বলতো ওনার মতো মানুষ নাই। কথা কন না কেন? জুলাইখাও বলতো, আজিজে মিশরকে বলতো বাপরে আমার গোলামের মতো গোলাম হয় না, এ পাকা গোলাম, যা আদেশ করি তাই মানে। কিন্তু আমার মালিক বলতেছেন ও আমার গোলাম, তোমাদের গোলামিতে আমার গোলামি বাদ দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই ঘটনাগুলি কি আপনাদের চোখে আছে? কথা কন না কেন? 10 বছর আগে ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে জেলে পাঠানো হলো, সকল মহিলা একত্রিত হলো, তারপরে জুলাইখা সবাই মিলে জেলে পাঠাইলো একটি অপবাদ দিয়ে। কিন্তু ভিতরগত দিক থেকে তারা আক্রান্ত ছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছে আনুগত্য স্বীকার করে নাই। এইটা একমাত্র ইউসুফ জানতো, মহিলাগুলো জানতো এবং আল্লাহ পাক জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ নয়, আমার মালিক খলিক রব্বুল ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমি জেলে পাঠাতে চাই, কারণ কিছুদিন পরে আমি আপনাকে খেলাফত দেব। ওই খেলাফতের সৈনিক বানানোর জন্য জেলের কয়েদিগুলোকে আপনার গোলাম বানাতে চাই। ইউসুফ সিদ্দিকুল্লাহ আল্লাহর মুতাওয়াজ্জ হয়ে গেলেন। মালিক হাজার পরীক্ষা করেন, আমার কোনো সমস্যা নেই,
সারা জগতের নারী একত্রিত হলে আমাকে প্রলোভন দিয়ে পারবে না। আমি জেল গ্রহণ করব, কিন্তু জুলাইখার প্রাসাদ গ্রহণ করব না। অফার দাও, রাজপ্রাসাদে থাকতে হলে আনুগত্য স্বীকার করো, রাজপ্রাসাদে থাকবে না, জেলখানার যাবে, তাহলে আনুগত্য স্বীকার করো না। উনি বলে আমি জেলখানায় নেব, কিন্তু রাজপ্রাসাদ দেব না। রাজপ্রাসাদের জেলখানার চাইতে, জুলাইখার জেলখানার চাইতে আমার ওই বড় যে কঠিন জেলখানা, ওটা আমার ভালো আছে। এই কথাগুলিতে কি বুঝবেন আপনি? নবী গুনাহ করতে চেয়েছিলেন? যদি একটু গুনার দিকে নজর দিতেন, সেদিন তিনি খারাপ হতেন না, আল্লাহর কাছে খারাপ হতেন। নজর দেননি, সবার কাছে খারাপ হয়েছেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন। যে মিশরে আল্লাহ ডাকলেই, আল্লাহ কথা বললেই মানুষ তাকে মেরে ফেলতো, আগুনে পুড়ে ফেলতো, সেই মিশরে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাম একজন ব্যক্তি ঢুকে আমার মালিক খলিক রক মাত্র 10 বছরের ব্যবধানে কমপ্লিটলি তছনছ করে এই জেলখানা ঢুকায় দিয়ে, জেলখানার মধ্যে থেকে, ওখান থেকে আমার ইউসুফ আলাইহিস সালামকে এমনভাবে তৈরি করে নিলেন, জেলখানা থেকে বের হতে হলো। বের হওয়ার সময় তিনি ঘোষণা নিয়ে আসলেন যে উনি বাদশার শ্রেষ্ঠ মানুষ, খেলাফতের র্যাঙ্ক নিয়ে বের হয়ে আসতেন। একটু চিন্তা করেন তো, এটা কি আসতো যদি উনি ওদের ডাকে সাড়া দিতেন? সাড়া দিতেন, সাড়া দিলেন না, যার কারণে ওদের চোখে খারাপ। জেলখানার মধ্যে ঢুকলেন, আসলেন। 10 বছর পরে ওই একই মহিলারা তারা বাদশার কাছে স্বীকারোক্তি দিয়ে দিল যে ইউসুফ আলাইহিস সালাম একটি দিনের জন্য আমাদের দিকে এক নজর তাকাই নাই। কি মজার কথা না? বোঝা যাচ্ছে, কথা বোঝা যায়। ইউসুফ আলাইহিস সালাম তাকাননি, 10 বছর পর প্রমাণিত হলো। 10 বছর আগে থেকে তাকে লাঞ্ছিত, অপমানিত, কত কি করলো, মার দিল, মারতে মারতে জেলখানার মধ্যে পর্যন্ত মার খাওয়া না হয়েছে। অর্ডার করা হয়েছে সে আনুগত্য স্বীকার করুক, জেল থেকে ছাড় দেওয়া হবে। আনুগত্য স্বীকার না করলে তাকে দৌড়া লাগাতে, তার শরীরকে জর্জরিত করে ফেলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জর্জরিত কেন? যদি জানটাও চলে যায়, আমি আমার মালিকের গোলাম, অন্য কারো আনুগত্য স্বীকার করতে পারবো না। সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলি কি দিচ্ছে, অর্থগুলি কি? এগুলি যুগে যুগে, কাল থেকে কালান্তরে, যে যুগেই হক্কানি আউলিয়াও আসবে, নবী রাসূলদের সেই সিস্টেম অনুসারে চলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও এই ধরনের ষড়যন্ত্র হবে। যদি ডাকে সাড়া দেয় তাহলে খুশি, ডাকে সাড়া না দিলে মিথ্যাচার। এই মিথ্যা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করা হবে। কিন্তু মালিক খলিক রব তাদেরকে সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ শ্রমিক, মজুর, আল্লাহর গোলাম হিসেবে কবুল করবেন। যেটা বলুন, ওই মিশরে কত মহিলা, কত পুরুষের সাথে সেই সময়, সেটা তো আপনার আমন খুদার যুগ, কে কার সাথে কিভাবে সম্পৃক্ত ছিল, কেউ ঘটনা আসেনি, কেউ ঘটনা আসলো ইউসুফ আর জুলেখার। কথা বলছেন না কেন? বিষয় হলো এগুলি বাবা শিক্ষা নিতে হবে। শিক্ষা হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষী চাওয়া হলো। জুলাইখার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দিল তার কেনা দাসী কারিমামা। এক কথায় বলে দিল, নিজের চোখে কারিমামা দেখেছে ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজার চাবি খুলতে 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 জুলাইখার উপরে গিয়ে জুলুম করেছে, অত্যাচার করেছে। নাউজুবিল্লাহ। কত খারাপ হতে পারে এই নারী, এই নারী কত খারাপ হতে পারে, আবার এই নারী আবার কত ভালো হতে পারে। সুমাইয়ার দিকে তাকান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, আসিয়া আলাইহিস সালামের দিকে তাকান। এই নারী কত ভালো হতে পারে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায়। এই নারী কত নিকৃষ্ট হতে পারে, যেই কারিমামা নিজে সপ্ত দরজার চাবি খুলে খুলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে ঢুকাই নিল। সে নিজে জুলাইখার পক্ষে বলতেছে যে আমি নিজের চোখে দেখেছি উনি জুলাইখার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আজ মিশর কেমনে সহ্য করবে? সে তো এত ফেরেশতা নয়, সে অত্যন্ত ভালোবাসত হয়তো ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু শয়তানের ধোকায় সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। মুহূর্তের মধ্যে অর্ডার দিয়ে দিল, এই মুহূর্তে তার কতল করা হবে। নাউজুবিল্লাহ। সাক্ষী পাওয়া গেছে, তুমি সাক্ষী দাও। সাক্ষী আমার কেউ নেই, একমাত্র আমার মালিক খলিক রব খোদা ছাড়া আর কেউ সাক্ষী নেই। ওগুলা সাক্ষীর দাম নেই, সাক্ষী নেই, কতল করা হবে। ডাকা হলো, সঙ্গে সঙ্গে ডাকা হচ্ছে সেনাবাহিনীকে, প্রধানকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মালিকের মতো অবাচ্চা হয়ে গেলেন।
যেই মাত্র মালিক মোতাওয়াজ্জা হয়ে গেলেন, মালিক খলিক রব বুঝাই দিলেন। যাওয়ার সময় একটা মেয়ে ছোট্ট মাত্র 5-6 মাস, মতান্তরে 4 মাসের শিশু, কষ্ট হচ্ছে, 4 বছরের শিশু, বিভিন্ন রাওয়ায়াত এসেছে 4 মাস, 4 বছর, 6 মাস, এরকম রাওয়ায়াত এসেছে। তো 6 মাসের শিশু, এটা কথা বলা শেখেনি এখনো, কথা বলা 4 মাস, মতান্তরে 6 মাস, এরকম আসছে। তো এরকম শিশু যাওয়ার সময় সে কাঁদতেছিল, তার গায়ে হাত দিছে, শিশুটা ভালো হয়ে গেল। এটাও ছিল জুলাইখার আপন, মনে করেন যে ফুফাতো বোনের মেয়ে। ইউসুফ আলাইহিস সালামকে আমি মালিক বলতেছেন, ইউসুফ টেনশন করবেন না, আপনাকে আমি বলে যাই, এই বিপদের মধ্যে আমি আপনাকে বলি নাই। আপনি আমার বিরুদ্ধাচরণ করার সুযোগ পাওয়ার পরেও, সারা মিশরের শ্রেষ্ঠ রমণী আপনার কাছে ডাক দেওয়ার পরেও আপনার ইজ্জত দিতে পারে নাই। আমি মালিক আপনার থেকে দূরে যাইনি, টেনশন করবেন না। আপনার সাক্ষী প্রয়োজন, আপনি আজিজ মিশরকে বলে দেন ওই 4 মাসের শিশুটা আমার সাক্ষী। আজিজ মিশর পাগল হয়ে গেলেন, বলে কি ইউসুফ কি পাগল হয়েছে? যে কথা শিখেনি, শুধু কাঁদা জানে, সেই শিশু কথা বলবে? আল্লাহ নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমার কাছে সেটাই একমাত্র সাক্ষী, এছাড়া আমার কোনো সাক্ষী নেই, আপনি সাক্ষী ডাকতে পারেন। সাক্ষী তো কাঁদতে জানে, সাক্ষী এমন এক সাক্ষী কাঁদতে জানে, কিন্তু কথা বলা জানে না। কোনো ওলির সন্তানও নয়, নবীর সন্তানও নয়, জুলাইখারি আপন ফুফাতো বোনের মেয়ে, কি ছেলের মেয়ে ছিলেন। এই মেয়েটা ছোট্ট একটা শিশু, সে কি সাক্ষী দেবে? পাগল হয়ে গেল যে মিশর, তাকিয়ে আইছে, বলো তোমার সাক্ষীকে বলো। ইউসুফ আলাইহিস সালাম একটা কথাই বললেন, আমার একত্ববাদী তাওহীদের রিসালাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তুমি বলো, এই ঘটনায় কে দায়ী, কি ঘটেছে তুমি বলে দাও। যখন কথা বলা হলো, ছোট্ট 4 মাস বয়সী শিশু চুপ হয়ে গেল, আস্তে করে মুখ থেকে বের হয়ে আসতেছে, একত্ববাদী মহান আল্লাহ রব্বুল আলামিন মালিক খলিক রবের পক্ষ থেকে একটি সত্য কথা বলতে চাই। ও আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের যদি সামনের দিকে জামাত ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, জুলাইখা নির্দোষ। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জামার যদি পিছনের দিকে ছিঁড়া থাকে, তাহলে এই ঘটনায় ইউসুফ ভয়ে পালিয়ে যেতে চেয়েছে, জুলাইখা জোর করে টেনে ধরে জামা ছিঁড়েছে। জুলাইখা দোষী হবে। বিচারকের ভাষায় 4 মাসের শিশু যখন জবাব দিয়ে দেয়, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম মালিকের শুকরিয়া করলেন, আল্লাহ পাকের দয়া দিয়া বিচার হয়ে গেল। মিস্টার আজিজ মিশর বলে, আমি হয়রান হয়ে গেলাম, শিশু বিচার করে দেয়, সামনে ছেঁড়া থাকলে জোর করে গিয়েছে, তাকে দস্তা যদি করে মেয়েটা থাকতে বাঁচার জন্য সামনে চাপ দিয়ে ছেড়ে ফেলছে। আর যদি পিছনে ছেঁড়া থাকে, বিচারক বলবে এটাই, সে দৌড় দিয়ে গিয়েছে, দৌড় দিয়ে যাওয়ার সময় তার পিছনে ধরা হয়েছে আটকানোর জন্য, পিছনে জামা ছিঁড়ে গেছে। এই শিশু কোথায় ছিল? এই শিশু কেমনে দেখলো ইউসুফ আলাইহিস সালামের কোথায় ছেঁড়া, কোন কাপড়ের কোন জায়গা ছিঁড়ে গেছে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ছাড়া কেউ জানার কথা নয়। কিন্তু আমার মালিক খলিক রব কুদরতি ভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য যেটা করলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মিস্টার আজিজ মিশর জুলাইখার কাছে গিয়ে দেখে জুলাইখা মিথ্যা ভান করে কাঁদতেছে, চোখ দিয়ে পানি বের করে কাঁদতেছে, চোখ মুখ লাল করে ফেলেছে। এদিকে ইউসুফ আলাইহিস সালামের পিছন দিকে গিয়ে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম সপ্ত দরজা যখন দৌড় দিয়ে ভেদ করে আসতেছিলেন, মালিক রব বললেন আপনি চলে যান, আপনাকে আমি রক্ষা করব। যখন তিনি যাচ্ছিলেন 7 দরজা তালা বন্ধ, কোন দরজাতে হাত দিতে হয় নাই, মুহূর্তের মধ্যে তালা খোলা, দরজাগুলি খুলে খুলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টের দরজা খোলার সময় যখন দরজা খুলে বের হচ্ছে, এই মুহূর্তে চাপ দিয়ে টান দিয়ে পিছন থেকে জুলাইখা
তার ইয়াটা খুলে ছিঁড়ে ফেলে দিয়েছিল, ওইটা এখনো ঝুলতেছে। যখন জুলাইখার এই অবস্থা দেখা হলো যে সে নিজেই টেনে ছিঁড়েছে, ইউসুফ আলাইহিস সালামকে জোর করতে গিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। সূরাতুল ইউসুফ আলাইহিস সালামের এই আয়াতের ভিত্তিতে আল্লাহর হাবিব বলেন যে কোরআন শরীফ আমার আল্লাহ বলতেছেন ইন্না কাইদাকুন্না আযীম। এটা শব্দের অর্থ হচ্ছে আজিজে মিশর জুলাইখার দিকে তাকিয়ে বলছে, তুমি মিথ্যা কথা বলে আমাকে ইউসুফের প্রতি খাপাতে চেয়েছিলে। নিশ্চয়ই নারীদের মধ্যে যারা নিকৃষ্ট হয়, এই কথাটা ভালো যারা তো ভালোই, যারা ভালো তারা তো জান্নাতি মহিলা, নারীদের মধ্যে যারা নিকৃষ্ট হয় এদের ষড়যন্ত্র বড় কঠিন। এই কঠিন ষড়যন্ত্র থেকে নবী রাসূলও রক্ষা পাওয়া বড় কঠিন আল্লাহর দয়া ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী রাসূলও বাঁচতে পারে না এই মহিলার ষড়যন্ত্রকারী শয়তান মহিলা যেগুলি মনে করেন যাদের ভিতরে শয়তান ভর করে। এই জন্য আল্লাহর হাবিব একটা হাদিস বলেছেন, মহিলাদের মধ্যে যাদের উপর শয়তান ভর করে, শয়তানি মার্কা মহিলা যেগুলো, এরা শয়তানের রশিদে কাজ করে, এরা সবসময় রশি নেই থাকে। ভালো মানুষকে ব্যাধে রশি দিয়ে শয়তানি চক্রান্তের মধ্যে ফেলবে, ভালো মানুষকে কালো মানুষকে ভালো মনে প্রচার করবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? মহিলা রশি নয়, মহিলা হলো শয়তানের রশি, মহিলা নয়, শয়তানের দ্বারা আক্রান্ত হয়, চাকচিক্য নিয়ে চলে, মানুষকে ধোকা দিয়ে ভালো মন্দ উল্টাপাল্টা করবে।